ভুয়ো ভোটার যে পশ্চিমবঙ্গে আছে এটা তো প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 2005 সালে 1.5 কোটি মতো অবৈধ বাংলাদেশি পশ্চিমবঙ্গে আছে, যেটা জনসংখ্যার ভারসাম্য চেঞ্জ করে দিচ্ছে। তিনি বলেছিলেন সিপিএম এদের ভোটার লিস্টে নাম তুলতে সাহায্য করেছে। এবার এদের যে ভোটার লিস্টে নাম তোলা হলো, যে লিস্টটা মমতা তার কাছে আছে বলে বলেছিলেন তখন, তাদের নাম কি কোনো পয়েন্টে বাদ গেছে? কারণ আর তো কোনো এসআইআর হয়নি। এই কথাটা আজকে ভারতীয় জনতা পার্টি বিরোধী যে কথাটা বলছে, সেই কথাটা অরিজিনালি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দায় সিপিএম এর উপর চাপিয়েছেন, সঠিকভাবেই চাপিয়েছেন, কিন্তু বাস্তব এটাই। এখন উনি এই কথাটার বিরোধিতা করছেন, কারণ যে ভুয়ো ভোটাররা আগে সিপিএম কে ভোট দিত, যেহেতু সিপিএম ক্ষমতায় ছিল, এখন তারা তৃণমূলকে দেয়। কাল যদি বিজেপি আসে ক্ষমতায়, বিজেপি হয়তো এর বিরোধিতা করবে, কারণ বিজেপিকেই তারা ভোট দেবে। প্রশ্নটা হচ্ছে ভারতের গণতন্ত্রের। এই ভুয়ো ভোটাররা যদি থেকে যায়, এই ভুয়ো ভোটারদের মধ্যে কজন সন্ত্রাসবাদী আছে? যেহেতু বাংলাদেশে এখন এমন একটা সরকার এসছে যারা সন্ত্রাসবাদীদের ব্যাপারে খুব নরম, বহু সন্ত্রাসবাদীকে ছেড়ে দিচ্ছে, এবং ভারতে পরবর্তীকালে এই ধরনের ভোটার রাইটস পাওয়ার পর তারা কি ধরনের অশান্তি ভবিষ্যতে ক্রিয়েট করতে পারে, এর পেছনে মার্কিং ডিপ স্টেটের কোনো ষড়যন্ত্র আছে কিনা ভারতবর্ষকে ডিস্টেবিলাইজ করার, যে ডিস্টেবিলাইজেশন আমরা নেপালে দেখেছি, শ্রীলঙ্কায় দেখেছি, বাংলাদেশে দেখেছি। কারণ ভোটার লিস্টে যদি ভুয়ো ভোটারের নাম উঠতে থাকে, তাদের মধ্যে যদি সন্ত্রাসবাদীরা থাকে, এটা একটা ভয়ঙ্কর বিপদ। এটা শুধু পশ্চিমবঙ্গের বিপদ নয়, সারা দেশের বিপদ। এবং কেন্দ্রীয় সরকার এটাকে সহজভাবে নেবে বলে আমি মনে করি না। নির্বাচন কমিশনও অত্যন্ত গায়ে দিয়ে এটা করবে বলে আমি মনে করি। বিজেপি কি এসআইআর কে হাতিয়ার করে রাজ্য ক্ষমতায় আসতে পারবে? দেখুন, বিজেপি এসআইআর কে হাতিয়ার করে ক্ষমতায় আসবে কি আসবে না সেটা ভবিষ্যৎ বলবে। শুধু আমি একটা কথা আজ প্যানেল ডিসকাশনেও বলেছি, এখানেও আপনার সামনে স্পষ্ট বলছি, এসআইআর যদি ঠিকভাবে হয় তাহলে 1 কোটির বেশি ভুয়ো ভোটারের নাম বাদ যাবে, কম করে বলছি 1 কোটি। এবং যদি 1 কোটির বেশি ভুয়ো ভোটারের নাম বাদ যায়, তাহলে বিজেপি 2026-এর নির্বাচনে পশ্চিমবঙ্গে 180-র বেশি আসন পেতে চলেছে। ভোট হলে এটা মিলিয়ে নেবেন।